আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, ইডি আধিকারিকরা তারা গিয়েছিলেন আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে চুরি শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে কেয়ারটেকারের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টে। কি বলবেন আপনি? কিছু মানুষ কলকাতার মধ্যে নিরাপদ দূরত্বে বসে এই ধরনের তামাশাকে মদত দিচ্ছেন, কিন্তু একদিন সত্যি সত্যি তাদের বাড়িতে ঢুকে শ্লীলতাহানি হবে, যেভাবে রোহিঙ্গারা আস্তে আস্তে এগিয়ে আসছে। একটা লোক যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছে, ভারত সরকারের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে এসে বসিয়েছে, প্রকাশ্যে দানপাত্র লাগিয়ে দিয়েছে, যে ভারত সরকারের তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ করেছে, সিআরপিএফ কে রক্তাক্ত করে দিয়েছে, তাদের নদী পেরিয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য করেছে, আর যে তাদের প্রোটেকশন দিচ্ছে বর্তমানের সরকার। এই সরকারটা এখানে কি করে কেন এতদিন আছে সেটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এর বেশি আমার কিছু বলার নেই, তবে একটা কথা বলতে পারি যে রাজ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তারই ছাত্রী হার ছিনতাইয়ের অভিযোগ করেন নকল করতে গিয়ে ধরা পড়ার পর, এবং সেই অভিযোগটাকে পুলিশ কগনিজেন্সে নেয় এবং নিয়ে সেই ডায়েরিটাকে রেজিস্টার করে, তো সেখানে স্বাভাবিকভাবে ইডি আধিকারিকদের ওপরে এ ধরনের ডায়েরি হবে, এটা প্রত্যাশিতই ছিল। যখন চরম ধ্বংসের দিকে এগিয়ে যায় কোনো ব্যবস্থা, তার আগে এ ধরনের ঘটনা ঘটতে থাকে। এটাই হচ্ছে শেষের সেদিনের কিছু প্রতিফলন মাত্র, আর কিছু নয়। ধন্যবাদ শ্রমিক দা। কথা বললাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে চুরি শ্লীলতাহানির অভিযোগ, কেয়ারটেকারের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই কেয়ারটেকার যে অভিযোগ দায়ের করেছেন তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। পুলিশের কাছে অভিযোগ, শাহজাহানের কেয়ারটেকারের 1,35,000 টাকা চুরির অভিযোগ করা হয়েছে। 5ই জানুয়ারি নেজার থানায় মামলা দায়ের করা হয়, মামলা রুজু হয় 447, 448, 379, 506 ধারায়। ইডির প্রশ্ন, যে বাড়িতে তারা ঢুকতেই পারেনি সেখানে এই অভিযোগ আসে কি করে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজন বাবু, আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে চুরি শ্লীলতাহানির অভিযোগ, কেয়ারটেকারের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের, কি বলবেন? বলার মতো কিছু নেই তো, হাস্যকর এবং প্রকাশ্যে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে আমাদের রাজ্যের চেহারাটা, সারা দেশের কাছে আমাদের মান মর্যাদা নষ্ট হচ্ছে। ইডির আধিকারিকদের সবাই টিভিতে দেখেছিলেন, তারা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, হাসপাতালে গেছেন, কোন রকমে প্রাণ নিয়ে বেঁচেছেন, সেইটা কিন্তু অভিযোগ না। অভিযোগ হচ্ছে তারা নাকি যে বাড়িতে ঢুকতেই পারেননি সে বাড়ি থেকে 1.5 লক্ষ টাকা লুট করে নিয়ে এসছেন। লুটেরাদের বাঁচাবার জন্য আর কত কাণ্ড যে পুলিশকে করতে হবে। পুলিশের যে আধিকারিক এই এফআইআরটা করেছে অথবা নিয়েছে, দেখবেন সেটা নিজস্ব পরিচিত লোকেদের অথবা বাড়ির লোকেদের কাছে বলছে যে এই অসভ্যতা এবং অমানবতা আর কতদিন আমাদের করতে হবে। বুঝতে পারছেন সবাই, মন্ত্রীর চাপ, পুলিশ মন্ত্রীর চাপ, ওপরের অফিসারের চাপ, লুঠের ভাগিদার তারা হবে, তার জন্য তলার পুলিশ কর্মীদের দিয়ে সবসময়তেই অসত্য, অনৈতিক এবং মিথ্যা অভিযোগগুলো যেভাবে করানো হচ্ছে, এটা কিন্তু ক্রমশ ধরা পড়ে গেছে। যে বাড়িতে ঢুকতে পারেনি সেই বাড়ি থেকে লুট হয়েছে, যারা মার খেয়েছে তারা লুট করেছে, আর যারা লুঠেরা তারা রাজ্যের তৃণমূল বাহিনীর কাছে সম্পদ। মুখ্যমন্ত্রী স্নেহদণ্ড। ধন্যবাদ সুজন দা। কথা বললাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধেই চুরি শ্লীলতাহানির অভিযোগ, কেয়ারটেকারের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইন রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আক্রান্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধেই চুরি শ্লীলতাহানির অভিযোগ, কেয়ারটেকারের দায়ের করা এফআইআর এর উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বিরোধীদের বক্তব্য, শেষের শুরু, জোর করে অভিযোগ করানো হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, সারা দেশের মানুষ জানে যে ইডিকে কিভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিরোধীদের বিরুদ্ধে সারা ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে, এবং এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটা একটা দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। আমরা দেখলাম কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পরিবেষ্টিত হয়ে ইডির আধিকারিকরা, তার মধ্যে একজন যার নাম সিবিআই এফআইআর এ রয়েছে, সেই দুর্নীতিগ্রস্ত আধিকারিক সহ অন্যান্যরা কিভাবে সাধারণ মানুষকে সেখানে গিয়ে প্ররোচিত করলেন।
এবং তারপরেও আমরা এটাও দেখলাম যে তদন্ত করার পরে আমাদের ডিএসপি র্যাঙ্কের অফিসাররা যখন ইডির আধিকারিকদের কাছে গেলেন তাদের কথা শোনার জন্য, তখন তারা সহযোগিতা করলেন না। শুধু তাই নয়, তিনবার তাদেরকে ডেকে পাঠানো হলো, সেই তিনবার তারা কোনো মেসেজ বা কোনো ইমেলে রিপ্লাই দিলেন। অর্থাৎ একদিকে পরিকল্পিতভাবে বিজেপির অঙ্গুলি হেলনে ইডি তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য চেষ্টা করছে, অন্যদিকে আইন শৃঙ্খলা ইচ্ছা করে পরিকল্পিতভাবে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তৃতীয়ত, পুলিশ যখন তদন্ত করছে, পুলিশকে ইনভেস্টিগেশনে সহযোগিতা না করে সেখানেও একটা বিভ্রান্তি সরানোর চেষ্টা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।